আমাদের স্থানীয় পর্যায়ের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিন্তু ট্রেডিশনালি এবং মানুষের প্রত্যাশা ছিল এবং চর্চাও ছিল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নির্বাচন স্থানীয় পর্যায়ে, এবং সেটাই ছিল। পরবর্তীতে আইন পরিবর্তন করে এটাকে দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথা চালু হলো। আবার সেই আইনেরই লঙ্ঘন করে আবার তার থেকে সরে গিয়ে দলীয় পরিচয় মানে আনুষ্ঠানিকভাবে নাম ব্যবহার করে অনানুষ্ঠানিকভাবে সেটাকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চর্চা শুরু হলো। অর্থাৎ ক্ষমতায় থাকা এবং ক্ষমতা কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা, সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না, বা মানে কাকে বঞ্চিত করব না সেই সিদ্ধান্ত কিন্তু আসলে দলীয় কর্তৃপক্ষ নেওয়ার মতো সক্ষমতা এখন হারিয়েছে বলে মনে হচ্ছে। এখানে যেটি প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে আমি ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকবো এবং তার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আমি নিজেদের সম্পদ বিকাশ সুযোগ নেব, এবং সেটা এক ধরনের লাইসেন্সে রূপান্তরিত হয়ে গেছে। সেটা কিন্তু বাস্তব চর্চা। জাতীয় পর্যায়ে যেটা হয়েছে সেটাও কিন্তু এখন স্থানীয় পর্যায়ে ক্রমাগতভাবে তৃণমূল পর্যায়ে বিকশিত হচ্ছে, সেটাই কিন্তু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। এবং তারই কিছু নজির আমরা এই হলফনামার তথ্যে তাদের যে আয় সম্পদের হিসাব আমরা দেখলাম, কোনো ক্ষেত্রে যে হাজার হাজার গুণ বৃদ্ধি, সেটি তো অন্যদেরকে উৎসাহিত করবে। আমি কেন বাদ যাব? কাজে এখানে সুস্থ প্রতিযোগিতা নয়, আসলে জাতীয় স্বার্থ নয়, জনস্বার্থ নয়, এখানে ব্যক্তি স্বার্থটাই মূলত প্রাধান্য পাচ্ছে। আবার একইভাবে আমরা দেখি দলীয় সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ অমান্য করে যেটা দেখা গেল যে মন্ত্রী এমপিদের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে, প্রিয়জন বা কি বলে যে এটা স্বজন নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটা নির্দেশনা অমান্য করে। আর তাছাড়া স্থানীয় পর্যায়ে তো তাদের মন্ত্রী এমপিদের প্রভাব তো আছেই, সেটি আছে। পুরোপুরিভাবে যেটা বলবো যে আসলে নির্বাচন হচ্ছে সেটি বাস্তবে নির্বাচন কতটুকু জনগণের চয়েস, কতটুকু এবং সেখানে সত্যিকার অর্থে জনস্বার্থে নির্বাচন কতটুকু, নাকি আসলে এখানে যারা নির্বাচিত হবেন নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া নির্বাচনী হোক না কেন যারা জনপ্রতিনিধিত্বের অবস্থানটা পাবেন সেটি তাদের নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য একটা মূলত একটা লাইসেন্সের মতো একটা বিষয়। তারপরও আমাদের নির্বাচনের উপর আস্থা রাখতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে। স্বাধীনতার পর প্রথম সংসদে ছিল আমাদের মূল ব্যবসা, যাদের ব্যবসা তাদের হার ছিল 17.5%। বর্তমান সংসদে সেটা 65%। লক্ষ্য করার বিষয় যে 65%-র কাছাকাছি কিন্তু ইভেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে যারা আছেন উপজেলা পর্যায়ে তাদের হারটা কিন্তু 66%। অর্থাৎ এরা কিন্তু মানে নেকের নেক আছেন। হ্যাঁ, এটা এবং দে হ্যাভ কট আপ। আগের তুলনায় কিন্তু আগে ছিল 48, এবার 66% হয়েছে। সো এটা কিন্তু জাতীয় নির্বাচনে জাতীয় যে রাজনৈতিক প্রেক্ষিত সেটারই প্রতিফলন স্থানীয় পর্যায়ে হয়েছে। এখন এটাকে নেতিবাচকভাবে না ইতিবাচকভাবে দেবো, সেটা হচ্ছে যে যেহেতু যে জিনিসটা আমি আগে বলেছি সুস্থ ধারা রাজনীতির ধারক বাহক এই ধরনের অর্থ এবং পেশির প্রভাবের প্রেক্ষিতে নিজেদেরকে এক্সটিংক্ট বা বিলুপ্ত প্রায় প্রজাতি ভাবছেন। সেই কারণে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবসায়ীরা মূল পেশাকে বাদ দিলে যদি সেকেন্ডারি পেশা ধরা হয় তাহলে তো আরো হারটা বেশি হবে। এই পেশার মানুষ যে রাজনীতিতে ঢুকছেন তারা কি সুস্থ, যারা কি যথাযথ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছেন, তাদেরকে ট্র্যাক রেকর্ড কি তাদের সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ বা সংশ্লিষ্ট দলের অবদান, সংশ্লিষ্ট দলের সদস্যপদ ওইভাবে ওই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নাকি লেটারাল এন্ট্রি হয়েছে, সরাসরি অনুপ্রবেশ ঘটেছে? বাস্তব চিত্রটা সেটা দেখার বিষয়। কিন্তু আমাদের যেটা শঙ্কার জায়গা যে আসলে কিন্তু সেটাই ঘটছে। এখানে মূলধারার মানে যারা সুস্থ রাজনৈতিক ধারক বাহক তাদেরকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ ঘটছে, যার ফলে যেটা হয় যে দুইটা জিনিস হয়। এটা হচ্ছে নির্বাচনকে বিনিয়োগ হিসাবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো, এটা হচ্ছে যে স্বাভাবিক একটা ধারা। সার্বিকভাবে বলবো যে এটা আসলে আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোনো অবস্থায় এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই বলে আমি মনে করি।